শুভ দুপুর বন্ধুরা। দেখুন, বাড়ির কাজকর্ম সেরে আস্তে আস্তে আমার বেলা 1:30 বাজে। এখন আমি মাঠে এসেছি, আপনাদের দেখিয়ে দেবো কিভাবে। দেখুন, মাঠে কাজ হচ্ছে, যার যার জমি লাগানোর জন্য ওই পাতো খোলা বলে ওকে, ওই পাতো খোলার থেকে পাতো তুলে যার যার জমিতে নিয়ে নিয়ে এগুলো আবার রোপণ করবে। এগুলো কিনে নিয়ে আসছে, এই বস্তায় করে মেপে, মাপ আছে একটা নির্দিষ্ট, সেই মাপ মতো কিনে এনে সবাই যার যার জমিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে রোপণ করবে। এই দেখুন মহিলারা কীভাবে পাতা তুলছে, এই জমিগুলোতে লাগিয়ে দেবে, আবার আশেপাশে এখান থেকে তুলে এই আশেপাশের জমিতেও লাগাচ্ছে। দেখুন কীভাবে লাগানো হয়। এই কাকুটা ওনার জমিতে রেখে এসছে 2 ব্যাগ, আবার এই 2 ব্যাগ আনতে যাচ্ছেন। ইনি আমার এক দাদু হয়। দাদুর কাছে শুনলাম, দাদু মাঠে কেমন অবস্থা, জমি লাগাতে গেছিলে? দাদু বলল যে এখনও অনেক জল, হাঁটু সমান, এখনও লাগানোর মতো উপযুক্ত হয়নি, দেরি হবে। আমি বললাম এখন না লাগালে তো নাবি হয়ে যাবে। বলছে নাবি হলেও কিছু করার নেই, এবছর জলটা কমেনি, তাই বললাম। দেখুন বন্ধুরা, ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মাঠের পাশে যে ফার্মটা আছে। দেখুন সেই ফার্মটা, কত ছাগল, এগুলো সব বিটেল প্রজাতির ছাগল। একটা দেশি সঙ্গে ক্রস করা, এটা মেল আছে, এটা মেল ছাগল। দেখুন ভালো না, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, এখানে কি দারুণ হাওয়া চলছে। দেখুন বন্ধুরা, দেখুন কি সুন্দর হাওয়া, বস্তা উড়ে যাচ্ছে। সবসময় এরকম মুক্ত হাওয়া এখানে থাকে, ওইগুলো যার কারণে সুস্থতা বেশি। মাঠ থেকে বাড়ি আসার সময় দেখলাম ছোটো কাকি টমেটো মাখা তৈরি করছে, সঙ্গে আরও কয়েকজন আছে। এই টমেটো মাখার মধ্যে অনেক কিছুই দিয়েছে, আর খুব ভালো সেন্ট পাচ্ছি অনেক দূর থেকেই। ভালো লোভনীয় লাগছিল, কালারটাও লাল টমেটোগুলোর, খুব সুন্দর সেন্ট। আবার উনুন থেকে শুকনো লঙ্কা পোড়া করে নিয়ে এসে, কিন্তু ভালো পোড়েনি, এক সাইড বেশি পুড়ে গেছে, তবুও কাজ চলবে মোটামুটি। 2খানা শুকনো লঙ্কা দিয়েছে ওর ভেতর, আর সঙ্গে আবার কাঁচা লঙ্কাও দেবে। দেখুন বন্ধুরা, কাঁচা লঙ্কাও ভালো করে ঘুটে মাখিয়ে দেবে। এই দূরের থেকেই আমি লঙ্কার সেন্ট পাচ্ছি। আগেই তেঁতুলগুলা দেওয়া হয়ে গেছিলো, আমি তখন এসে পারিনি, তাই দেখাতে পারিনি। চিনি দিয়েছিল, তেঁতুলগুলা দিয়েছিল, সঙ্গে দিয়েছিল একটু বিট লবণ, আরও লেবু পাতা এনে দিল, গন্ধরাজ লেবু পাতা, এতে আরও ফ্লেভার বাড়বে। এরা খাবে, সবাই চলে এসছে, দেখুন এরাও হেল্প করছে মাখানোর জন্যে। লবণটা একটু কম হয়ে যাওয়ায় আরও লবণ অ্যাড করে দিয়ে গেল, এটা বিট লবণ ছিল। দেখুন খুব সুন্দর করে মিক্সার করছে, যত মিক্সার করা হবে ততই স্বাদ এবং সেন্ট আরও বেশি বেড়ে যাবে। দেখুন কি সুন্দর মিক্সার হচ্ছে, ভালো করে মিক্সার করতে হবে, দূর থেকেও সেন্ট পাচ্ছি। এবার আমার গিন্নি টেস্ট করে কি রেজাল্ট হয় দেখুন, বলছে ঝালটা একটু কম হয়ে গেছে, কিন্তু আমার ছোটো কাকা ঝাল খায় না, ওনার জন্য আলাদা করে তুলে রাখছে, যে একটু ঝোলটা বেশি দিয়ে তুলছে, উনি আবার ঝোল চায়, ঝোল দিয়ে রেখে দিল আলাদা করে, ঝাল কম দিয়ে। এবার আবার একটু বিট লবণ আর ঝাল অ্যাড করে আবার মিক্সার করে।
এর মধ্যে আমার সেজে কাকিমাও চলে এসছে, ওই যে ওনাকেও বলে রাখা ছিল, উনিও চলে এসছে, টাইম মতো মাখানো হয়ে গেছে। এবার বিতরণ করে এবার টেস্ট করে দেখবে, আরেকজনকে খাইয়ে দেখছে কেমন হয়েছে। এ হচ্ছে আমার একটা বোন হয় বুলটি, ও খেয়ে বলছে ঠিক আছে মোটামুটি। এবার সবাইকে পরিবেশন করবে। দেখুন বন্ধুরা, সবাই মিলে এক জায়গায় বসে খাবে এরা। এ দেখুন সবাই খাচ্ছে, তেঁতুলে বিষ ফেলে দিল। এই যে বাটিতে বাটিতে দিয়ে পরিবেশন করছে। এইটুকু ঝাল নাহলে ভালো লাগে না। তেঁতুল দিয়ে টমেটো মাখা খেতে খেতে চলে এলাম একটা খুব সুন্দর সবুজে আবৃত একটা সুন্দর পরিবেশে। দেখুন বন্ধুরা, চারিদিকে সবুজ, সামনে মাঠ, পেছনে পুকুর। এই যে আমার সামনেই মাঠটা আছে, পেছনে যে পুকুরটা দেখুন কি সুন্দর পরিবেশ, এখানে ছায়াবৃত। আর এই দেখুন মাঠ আমার পেছনে দেখা যাচ্ছে, মাঠের ওপারে আবার গ্রাম আছে, কি সুন্দর দেখুন। এখানে পিকনিকও করা যাবে, খুব সুন্দর পরিবেশ। এটা একটা পুকুর পাড়, কত সুন্দর জায়গাটা, মন ভরে যায়। এবার চলে এলাম মাঠের পাশে একটু নিচু জায়গায়, জল বেঁধেছিল, সেখানে কিছু মাছ কিলবিল করছে। এই দাদাটা পরিকল্পনা নিচ্ছে যে কীভাবে মাছগুলো ধরা যায়। অন্য কোথাও কিন্তু মাছ এরকম জল নেই, এইখানে একটু জল বেঁধে রয়েছে।